নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো একটা হেলথ সাপ্লিমেন্ট, হল্যান্ড অ্যান্ড ব্যারেট ওমেগা 3 ফিশ অয়েল, সাথে আবার ভিটামিন D3, 1000 মিলিগ্রামের ক্যাপসুল। হ্যাঁ। আমাদের হাতে আছে এই প্রোডাক্টের যে অফিসিয়াল ডেসক্রিপশন বা তথ্য বিবরণী সেটাই। তো আমরা মূলত ওই বিবরণীটাই একটু খুঁটিয়ে দেখব। আচ্ছা। আমাদের লক্ষ্য হলো বোঝা যে এই সাপ্লিমেন্টটা আসলে কি, এর মূল উপাদান ওমেগা 3 আর ভিটামিন D3 এগুলো কি কাজ করে অন্তত এই বিবরণী অনুযায়ী, আর কি কি সুবিধার কথা এখানে বলা হচ্ছে। হুম। আমার কাছে যেটা শুরুতে একটু অন্যরকম লাগলো সেটা হলো এই দুটো বেশ পরিচিত জিনিস, ওমেগা 3 আর ভিটামিন D3 এগুলোকে একসাথে আনা হয়েছে। হ্যাঁ, এটা এখন বেশ দেখা যায় কম্বিনেশন প্রোডাক্ট। মনে হচ্ছে যেন এক প্যাকেজে অনেক কিছু দেওয়ার চেষ্টা। আচ্ছা, তাহলে আসুন এই বর্ণনার ভেতরে একটু ঢু মারা যাক, দেখি কি বলছে এরা। চলুন তাহলে প্রথমে একটু গুছিয়ে নিই। প্রোডাক্টের পুরো নাম বলছে হল্যান্ড অ্যান্ড ব্যারেট ওমেগা 3 ফিশ অয়েল প্লাস D3, 1000 মিলিগ্রাম। হুম। বিবরণীতে লেখা এটা একটা প্রিমিয়াম সাপ্লিমেন্ট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, আবার ভিটামিন D3ও আছে, আর পরিমাণটাও কিন্তু বেশ চোখে পড়ার মতো, 240টা ক্যাপসুলের প্যাক। হ্যাঁ, মানে বেশ অনেক দিনের সাপ্লাই। ঠিক, আর প্রতি ক্যাপসুলে 1000 মিলিগ্রাম ফিশ অয়েল। এটাকে আমার হাই স্ট্রেংথ বা উচ্চ শক্তির ফর্মুলা বলছে। এই হাই স্ট্রেংথ কথাটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, এর কোনো বিশেষ মানে আছে? অবশ্যই। দেখুন, বিবরণে যখন হাই স্ট্রেংথ বলা হয়, তার মানে সাধারণত এটাই বোঝায় যে প্রতি ডোজে, মানে প্রতি ক্যাপসুলে সক্রিয় উপাদানের পরিমাণটা বেশি। ও আচ্ছা। হয়তো এর ফলে ব্যবহারকারীকে দিনে কম ক্যাপসুল খেতে হয় বা বেশি উপকার পাওয়ার একটা ধারণা দেওয়া হয় আর কি। মানে মার্কেটিংয়ের দিক থেকে এটা একটা আকর্ষণীয় পয়েন্ট। বুঝলাম। এবার যদি উপাদানমূলক কথায় আসি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে দুটো নাম এখানে উল্লেখ করা হয়েছে, ইপিএ আর ডিএচএ। এগুলো তো হলো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, মানে অত্যাবশ্যক। অত্যাবশ্যক মানে? মানে আমাদের শরীর কিন্তু এগুলো নিজে নিজে তৈরি করতে পারে না, খাবারের মাধ্যমেই নিতে হয়। যেমন ধরুন, তৈলাক্ত মাছ, স্যামন, ম্যাকরেল এসবে বেশ ভালো পরিমাণে থাকে। আচ্ছা। আর অন্যটা হলো ভিটামিন D3। হ্যাঁ, ভিটামিন D3, এটাকে তো সানশাইন ভিটামিনও বলা হয়, কারণ সূর্যের আলো ত্বকে পড়লে আমাদের শরীর এটা তৈরি করতে পারে। জানি। কিন্তু এই বিবরণী অনুযায়ী যাদের ডায়েটে হয়তো যথেষ্ট তৈলাক্ত মাছ থাকছে না, বা যারা যথেষ্ট সময় রোদে কাটাতে পারছেন না, তাদের জন্য এই সাপ্লিমেন্টটা কাজে আসতে পারে। ও, তার মানে নির্দিষ্ট কিছু মানুষের জন্য এটা বেশি দরকারি। বিবরণীটা সেভাবেই ইঙ্গিত করছে। মানে দুটো উপাদানকে একসাথে করার যুক্তিটা বেশ সোজা সাপটা। শরীরের একাধিক চাহিদা একই প্রোডাক্ট দিয়ে মেটানো। যারা হয়তো আলাদা করে মাছ খাচ্ছেন না বা রোদে থাকছেন না, তাদের জন্য একটা কম্বাইন্ড সলিউশন আর কি। বেশ ইন্টারেস্টিং আইডিয়া। আচ্ছা, তাহলে এই যে কম্বাইন্ড সলিউশন, এর যে উপকারগুলোর কথা বলা হচ্ছে সেগুলো একটু দেখি। প্রথম যেটা চোখে পড়ছে সেটা হলো হার্টের যত্ন, হার্ট হেলথ। হার্টের কথা প্রথমেই আসে। বিবরণ বলছে এটা নাকি স্বাস্থ্যকর কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইডের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। আবার স্বাভাবিক রক্তচাপ নিয়ন্ত্রণেও নাকি ভূমিকা আছে। এমনকি ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন ভালো রাখতেও সাহায্য করে। হার্টের জন্য তো অনেকগুলো পয়েন্ট একসাথে বলে দিল। ঠিক। এখানে দেখুন বিবরণীটা কিভাবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, মানে ওই ইপিএ আর ডিএচএ কে সরাসরি হার্টের স্বাস্থ্যের কয়েকটা জরুরি দিকের সাথে জুড়ে দিচ্ছে। ভালো সার্কুলেশন, এগুলো সবই তো সুস্থ হার্টের লক্ষণ। একদম। তো বিবরণী জোর দিয়ে বলছে যে এই ফ্যাটি অ্যাসিডগুলো নাকি এই জায়গাগুলোতে কাজ করে। যদিও এর পেছনের সায়েন্টিফিক মেকানিজমটা এখানে বিস্তারিত বলা নেই, তবে আমরা জানি ওমেগা 3 একটা প্রদাহ কমানোর ক্ষমতা আছে বা এটা রক্তে লিপিডের মাত্রায় প্রভাব ফেলে। হয়তো সেই ধারণাগুলোর ওপর ভিত্তি করেই এই দাবিগুলো করা হচ্ছে। আচ্ছা। মানে বিবরণীটা যেভাবে হার্টের বিভিন্ন ফাংশনকে এক জায়গায় এনে ওমেগা 3 সাথে লিঙ্ক করছে, সেটা কিন্তু এর মার্কেটিংয়ের একটা বড় অংশ। তা তো বটেই। হার্টের পরে এই বিবরণী আমাদের দৃষ্টি নিয়ে যাচ্ছে ব্রেন আর চোখের দিকে, মস্তিষ্ক আর চোখ। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে বলছে ডিএইচএ, যেটা ওই ওমেগা 3-ই একটা অংশ, সেটা নাকি ব্রেন আর চোখের স্বাভাবিক কাজকর্মে খুব সাহায্য করে। আর তার ফলে নাকি স্মৃতিশক্তি, মনোযোগ কনসেন্ট্রেশন, আর ওভারঅল কগনিটিভ পারফরমেন্স সোচনে সমঝনে কি ক্ষমতা, এগুলো ভালো হতে পারে। এই রকম দাবি করা হয়েছে।
এখানে ডিএইচএ কে বেশ হিরো বানানো হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এখানে ফোকাসটা ডিএইচ এর ওপর। যদি আমরা এই অংশটা একটু দেখি, দেখব যে ডিএইচএ কে ব্রেন আর চোখের একটা মূল স্ট্রাকচারাল কম্পোনেন্ট বা গঠনগত উপাদান হিসাবে দেখানো হচ্ছে। গঠনগত উপাদান। হ্যাঁ, মানে এটা সায়েন্টিফিক্যালিও সত্যি যে আমাদের ব্রেন সেলের যে মেমব্রেন বা পর্দা থাকে আর চোখের রেটিনা, সেখানে ডিএইচএ বেশ উচ্চ ঘনত্বে পাওয়া যায়। বিবরণী এই গঠনগত ভূমিকার কথাই বলছে আর তার ভিত্তিতে দাবি করছে যে এটা স্বাভাবিক ফাংশন বা কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। হুম। শুধু তাই নয়, বিবরণীটা আরেক ধাপ এগিয়ে বলছে এই স্বাভাবিক কার্যকারিতা মানেই হল স্মৃতিশক্তি, মনোযোগ বা কগনিটিভ পারফরমেন্সের উন্নতি। এটা কিন্তু একটা বেশ বড়সড় দাবি। আসলেই তো। মানে ঠিক কিভাবে বা কতত উন্নতি হবে তার ডিটেলস না থাকলেও ডিএইচএ কে শুধু স্ট্রাকচারের অংশ হিসেবে না দেখে পারফরম্যান্স বুস্টার হিসেবে দেখানো হচ্ছে। এটা তো কাস্টমারের কাছে খুবই অ্যাট্রাকটিভ হবে। তা তো হবেই। স্মৃতিশক্তি বা মনোযোগ বাড়ার কথা কে না চায়? আচ্ছা, হাড় গেল, ব্রেন চোখ গেল। এবার আসা যাক হাড় আর পেশির কথায়, মানে বোনস অ্যান্ড মাসলস। এখানে ভিটামিন ডি3 রোলটা আসছে। হ্যাঁ, এই বর্ণনায় ভিটামিন ডি3-র কথা বলা হয়েছে। উল্লেখ করা হয়েছে ভিটামিন ডি3 ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। আর ক্যালসিয়াম তো শক্তিশালী হাড় আর দাঁত তৈরির জন্য জরুরি। শুধু তাই নয়, এটা নাকি স্বাভাবিক মাসল ফাংশন বা পেশির কাজ ঠিক রাখতেও সাহায্য করে। মানে ভিটামিন ডি3 এখানে হাড় আর পেশি দুটোর জন্যই জরুরি দেখানো হচ্ছে। ঠিক তাই। বিবরণী অনুযায়ী ভিটামিন ডি3-র মূল কাজগুলোর একটা হলো আমাদের ইন্টেস্টাইন বা অন্ত্র থেকে ক্যালসিয়াম অ্যাবজর্ব করা বা শোষণ করা। ও। আমরা তো জানি ক্যালসিয়াম হলো হাড় আর দাঁতের মূল বিল্ডিং ব্লক। তো বিবরণী এই সিম্পল বায়োলজিক্যাল প্রসেসটাই তুলে ধরছে। ভিটামিন ডি3 ক্যালসিয়াম শোষণে হেল্প করে, আর যথেষ্ট ক্যালসিয়াম মানেই হলো মজবুত হাড় আর দাঁত। এটা বেশ সোজাসাপটা একটা কানেকশন। হ্যাঁ, এটা বোঝা গেল। কিন্তু এর সাথে পেশির কার্যকারিতার কথাও যোগ করেছে। বলছে ভিটামিন ডি3 স্বাভাবিক পেশির কাজ বজায় রাখতেও সাহায্য করে। এর কারণটা হতে পারে, যদিও বিবরণীতে বলা নেই, তবে কনটেক্সট এটাই বলে যে মাসল সেল বা পেশি কোষগুলোতেও ভিটামিন ডি রিসেপ্টর থাকে। তাই নাকি? হ্যাঁ, তাই বিবরণী যখন ভিটামিন ডি3-কে শুধু হাড়ের জন্য নয়, পেশির স্বাভাবিক কাজের জন্য দরকারি বলছে, তখন এটা ভিটামিন ডি3-র একটা হয়তো একটু কম জানা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকার দিকেই ইঙ্গিত করছে। দুটো কাজকে এক সুতোয় গেঁথেছে এখানে। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। তাহলে ভিটামিন ডি3 শুধু হাড় নয়, মাসেলের জন্যেও কাজ করে, অ্যাটলিস্ট এই বিবরণ অনুযায়ী। আচ্ছা, এরপর ৪ নম্বর যে বেনিফিটটার কথা বলা হয়েছে, সেটা তো এখনকার সময় খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। হ্যাঁ, ইমিউন সাপোর্ট। বিবরণীর দাবি, ভিটামিন ডি3 ইমিউন সিস্টেমকে নাকি সাপোর্ট দেয় বা বাড়ায়, আর এর ফলে নাকি ঠান্ডা লাগা, কাশি বা অন্যান্য সিজনাল ইনফেকশন থেকে বাঁচা সহজ হতে পারে। হ্যাঁ, ভিটামিন ডি3 আর ইমিউন সিস্টেমের মধ্যে একটা লিঙ্ক তৈরি করা হয়েছে এখানে। বিবরণীতে বলা হচ্ছে ভিটামিন ডি3 রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাপোর্ট করে। দেখুন, আমাদের ইমিউন সিস্টেমের যে বিভিন্ন সেল আছে, যেমন ধরুন টি সেল, বি সেল, ম্যাক্রোফেজ, এগুলোর ওপর ভিটামিন ডির একটা প্রভাব আছে। এটা কিন্তু সায়েন্টিফিক্যালি জানা। ও আচ্ছা, তো বিবরণী সম্ভবত এই তথ্যের ওপর ভিত্তি করেই দাবি করছে যে ভিটামিন ডি3 নিলে কমন ইনফেকশন যেমন ঠান্ডা লাগা বা সিজনাল ফ্লু এগুলো থেকে সুরক্ষা মিলতে পারে। এখানে খেয়াল করার মতো বিষয় হলো দাবিটা বেশ ডিরেক্ট, রক্ষা করতে সাহায্য করে। হ্যাঁ, বেশ জোর দিয়েই বলছে। যদিও ঠিক কতটা সুরক্ষা বা কিভাবে এই সুরক্ষাটা হয় তার গভীরে বিবরণীটা যাচ্ছে না। কিন্তু ভিটামিন ডি3-কে ইমিউন সিস্টেমের একজন হেল্পার হিসেবে তুলে ধরা হচ্ছে। এই দাবিটা তো প্রোডাক্টের প্রতি আগ্রহ বাড়াবেই। অবশ্যই বাড়াবে। হার্ট, ব্রেন, চোখ, হাড়, পেশি, ইমিউনিটি, বাবা, অনেকগুলো দিক কভার করার পর সবশেষে ৫ নম্বর উপকারিতা হিসাবে বলা হয়েছে ওভারঅল হেলথ বা ভাইটালিটি, মানে সামগ্রিক স্বাস্থ্য। হ্যাঁ, একটা সামারি বা সিনথেসিসের মতো। এখানে একটা তকদিরের মতো করে বলা হয়েছে। যেমন এই কম্বাইন্ড উপাদানগুলো নাকি শরীরে ইনফ্লেমেশন বা প্রদাহ কমাতে সাহায্য করে, জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা বজায় রাখতে হেল্প করে, আর সার্বিকভাবে শরীরকে শক্তিশালী রাখতেও ভূমিকা রাখে। তো এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? এটা কি আগের সব বেনিফিটের একটা যোগফল টাইপের? অনেকটা তাই।
এই শেষ পয়েন্টটা আগের আলোচনাগুলোকে একসাথে করে একটা বড় ছবি দেখানোর চেষ্টা করছে। আচ্ছা। দেখুন এখানে ওমেগা-3 অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহ বিরোধী গুণের কথা, যেটা হার্টের প্রসঙ্গেও এসেছিল, আর ভিটামিন ডি3 হাড়, পেশি ও ইমিউনিটির ওপর প্রভাব, এই সবগুলোকে মিলিয়ে সামগ্রিক সুস্থতা বা ভাইটালিটি কথা বলা হচ্ছে। বিবরণী যেভাবে বলছে, ইনফ্ল্যামেশন কমলে হয়তো জয়েন্টের নমনীয়তা বাড়ে, আবার ইমিউন সিস্টেম ভালো থাকলে, হাড় পেশি সুস্থ থাকলে শরীর তো সার্বিকভাবেই ভালো থাকে। সুতরাং আমার মনে হয় বিবরণীটা এখানে ওমেগা-3 আর ভিটামিন ডি3-র যেসব কথিত বেনিফিট, সেগুলোকে আলাদা আলাদা না দেখে তাদের একটা মিলিত বা সিনার্জিস্টিক ইফেক্টের দিকে ইঙ্গিত করছে। সিনার্জিস্টিক মানে যেখানে 1 আর 1 মিলে 2 না হয়ে তার চেয়ে বেশি কিছু হয়, মানে দুটো উপাদান একসাথে কাজ করে আরও ভালো ফল দেয়। এই সামগ্রিক স্বাস্থ্যর আইডিয়াটা দিয়ে বিবরণী তার সুবিধার লিস্টটা শেষ করছে আর কি। বুঝলাম। বেশ একটা কমপ্লিট প্যাকেজ মনে হচ্ছে। তাহলে এই হলো 5টা প্রধান উপকারিতার দাবি যে এই প্রোডাক্টের বিবরণে করা হয়েছে। এছাড়া প্রোডাক্টের কিছু ফিচার বা বৈশিষ্ট্যের কথাও তো বলা ছিল। হ্যাঁ, কিছু কি ফিচার্স উল্লেখ করা হয়েছে। যেমন ওই যে হাই স্ট্রেংথ 1000 মিলিগ্রাম ফিশ অয়েল প্রতি ক্যাপসুলে, ভিটামিন ডি3 এক্সট্রা যোগ করা হয়েছে হাড় আর ইমিউন সাপোর্টের জন্য, প্যাকেটে 240টা সফট জেল আছে, মানে দিনে 2টো করে খেলে প্রায় 4 মাস চলবে। হ্যাঁ, লং টার্ম সাপ্লাই। আর বলেছে ক্যাপসুলগুলো ইজি টু সোয়ালো, সফট জেল, মানে গিলতে সুবিধা। আর এটা হল্যান্ড অ্যান্ড ব্যারেট, মানে একটা পরিচিত ইউকে ব্র্যান্ডের প্রোডাক্ট। এই ফিচারগুলো কি কাস্টমারের ডিসিশনে কোনো এফেক্ট ফেলে? অবশ্যই ফেলে। এই ফিচারগুলো প্রোডাক্টের প্র্যাকটিক্যাল দিকটা তুলে ধরে। হাই স্ট্রেংথ মানে তো আগেই বললাম, প্রতি ডোজে বেশি উপাদান। 440টা ক্যাপসুলের প্যাক আর 4 মাস চলার হিসাবটায় এটা কনভিনিয়েন্স বা খরচের দিকটা হাইলাইট করে। সহজে গালার মতো সফট জেল, এটা ব্যবহারের আরামের কথা বলে। আর বিশ্বস্ত ইউকে ব্র্যান্ড উল্লেখ করাটা তো কোয়ালিটি বা নির্ভরযোগ্যতা নিয়ে কাস্টমারকে একটা ভরসা দেওয়ার চেষ্টা। ঠিক। এগুলো সবই কিন্তু মার্কেটিংয়ের অংশ, যা প্রোডাক্টটাকে আরও আকর্ষণীয় করে তোলে। ব্যবহারের নিয়ম নিয়েও তো কিছু বলা আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই। ডোসেজ আর সতর্কতা। প্রোডাক্টের তথ্য বলছে রোজ 2টো সফট জেল ক্যাপসুল খেতে হবে খাবারের সাথে। আর একটা জরুরি ওয়ার্নিংও চোখে পড়ল, ডাক্তারের পরামর্শ ছাড়া নির্দিষ্ট ডোজের বেশি খাওয়া যাবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে। অত্যন্ত জরুরি। দেখুন, যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই ব্যবহারের নিয়ম আর সতর্কতাগুলো মেনে চলাটা মাস্ট। একদম। এই বিবরণীতে আরও কিছু স্পেসিফিক সতর্কতা আছে যেগুলো মনে রাখা দরকার। যেমন প্রেগনেন্ট বা ব্রেস্টফিডিং মায়েদের ক্ষেত্রে, বা ধরুন যারা অন্য কোনো ওষুধও খাচ্ছেন নিয়মিত, তাদের এই সাপ্লিমেন্টটা শুরু করার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলতে বলা হয়েছে। এটা খুব দরকারি। আর প্রোডাক্টটা বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে, ঠান্ডা ও শুকনো জায়গায় স্টোর করতে হবে। এই সব তথ্য কিন্তু সরাসরি প্রোডাক্টের বিবরণ থেকেই নেওয়া, আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলোকে হালকাভাবে নেওয়া একদম উচিত নয়। একদম ঠিক বলেছেন। তাহলে আজকের আলোচনাটা যদি আমরা একটু গুটিয়ে আনি, আমরা হল্যান্ড অ্যান্ড ব্যারেট ওমেগা-3 ফিশ অয়েল প্লাস ডি3 1000 মিলিগ্রাম সাপ্লিমেন্টের যে তথ্য বিবরণী, সেটাকে বিশ্লেষণ করলাম। দেখলাম এই বিবরণী অনুযায়ী এটা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ইপিএ, ডিএইচএ সহ আর ভিটামিন ডি3-র একটা হাই স্ট্রেংথ কম্বিনেশন। হ্যাঁ, আর বিবরণীতে এর অনেকগুলো সুবিধার কথা দাবি করা হয়েছে, যেমন হার্টের স্বাস্থ্য ভালো রাখা, ব্রেন আর চোখের ফাংশন ঠিক রাখা, হাড় আর পেশির শক্তি বাড়ানো, ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, আর সব মিলিয়ে ওভারঅল হেলথ বা সামগ্রিক সুস্থতা বজায় রাখা। আমরা বোঝার চেষ্টা করলাম বিবরণীটা ঠিক কিভাবে এই দাবিগুলো তুলে ধরছে। আমার মনে হয় এই আলোচনা থেকে একটা জিনিস বেশ পরিষ্কার বোঝা যায়, সেটা হলো কিভাবে একটা প্রোডাক্টের বিবরণী কিছু নির্দিষ্ট পুষ্টি উপাদানকে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাংশনের সাথে, মানে যেগুলো আমরা চাই ভালো থাকুক, সেগুলোর সাথে সরাসরি জুড়ে দেয়। হ্যাঁ, ঠিক। আমরা দেখলাম এই বিবরণীটা ওমেগা-3 আর ভিটামিন ডি3 যেসব উপকারিতার কথা বলছে, হার্ট, ব্রেন, হাড়, ইমিউনিটি, সেগুলোকে শুধু আলাদাভাবে রাখেনি, বরং সেগুলোকে একসাথে করে একটা সামগ্রিক সুস্থতার বড় ক্যানভাসে আঁকার চেষ্টা করেছে। কোনো রকম হেলথ রেকমেন্ডেশন না দিয়েই বলা যায়, এই বিবরণীটা যেভাবে একাধিক শারীরিক প্রক্রিয়াকে কয়েকটা মূল উপাদানের সাথে লিঙ্ক করে দেখিয়েছে,
তা কিন্তু পুষ্টি উপাদান এবং সেগুলোর যেসব কাজ বা ভূমিকার কথা বলা হয় তা নিয়ে আমাদের ভাবনা একটা নতুন দিক খুলে দেয়। মানে এটা আমাদের ভাবতে সাহায্য করে যে একটা সাপ্লিমেন্টের মার্কেটিং মেসেজ কিভাবে তৈরি হয় আর সেটা আমাদের স্বাস্থ্য নিয়ে যে প্রত্যাশা তাকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে। সত্যি এটা একটা ভাবার মতো বিষয়ের। প্রোডাক্টের বিবরণীগুলো আমরা অনেক সময় হয়তো শুধু পড়ি, কিন্তু তার ভেতরের কৌশলগুলো নিয়ে এতটা ভাবি না। বেশ ইন্টারেস্টিং ছিল আলোচনাটা। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ।